নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের নিরামিষ ডিম অমলেটের ঝোল করে দেখাবো। একটা বিশেষ মশলা দিয়ে এই রেসিপিটা করব, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর যারা একদম পেঁয়াজ রসুন খান না তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। চলুন বন্ধুরা, আমরা রেসিপিটা শুরু করি। প্রথমে আমি ডিমগুলো অমলেট করে নেব। আমি কড়াইতে আলু ভাজা করছিলাম, সেই কড়াইতেই আমি ডিমটা অমলেট করে নেব। যে কটা ডিম আপনার প্রয়োজন সে কটা ডিমেরই অমলেট আগে করে নিতে হবে। আপনারা পরেও করে নিতে পারেন, তবে আগে আমি ডিম অমলেটটা করে নিচ্ছি। এর ভেতরে আমি কোনো নুন বা হলুদ বা কোনো মশলা কিন্তু আমি দেব না, একদম শুধু ডিমটা সরিষার তেলে আমি অমলেট করে নিচ্ছি। আর রান্নাটা অবশ্যই সরিষার তেলে করতে হবে। আমি সবগুলো ডিম অমলেট এভাবে করে নেব। আর এই যে বিশেষ মশলাটা, এটা কিন্তু আপনারা সবাই জানেন, এটা হলো গোটা গরম মশলা। আমি জাস্ট শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। এই মশলাটা আমার আগেও করা রয়েছে, আগেও এই মশলার রেসিপি আমি দিয়েছি আপনাদের। দেখুন বন্ধুরা, সবগুলো ডিম অমলেট করা হয়ে গেছে। এবার আমি 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিলাম। আবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দেবো গোটা জিরে, এটা ফোড়নে দিচ্ছি, আর তেজপাতা। ভালো করে ফোড়ন ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো আদা কুচি আর চেরা কাঁচা লঙ্কা। আদা আর চেরা কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, আদার যে গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। দেখুন বন্ধুরা, আদা আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে ভাজা করে নিতে হবে, একটা গ্রেভি মতো তৈরি হবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিলাম হলুদ গুঁড়ো। তাহলে তেলটা একটু কম ছিটাবে, হলুদ গুঁড়োটা আগে দিলে তেলটা একটু কম ছিটায়। দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, একটা গ্রেভি মতো তৈরি হয়ে গেছে। এবার এই রেসিপিতে আপনারা আলু দিতেও পারেন, নাও পারেন। আমি আলুটা দেব। আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে এবার ভালো করে লালচে করে মশলার সঙ্গে ভাজা করে নেব। একটু সময় ধরে কিন্তু আলুটা ভাজতে হবে। আপনি যদি আগে ভেজে নিতে চান তাও নিতে পারেন। আমি একসঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে লালচে করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, আলুটা হালকা লালচে করে ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে উষ্ণ গরম জল দিলেই ভালো হয় সব থেকে। ঠান্ডা জল দিলে একটু দেরি হবে, কিন্তু উষ্ণ গরম জলটা দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ডিম অমলেটগুলো দিয়ে দেব। আলুটাকে সেদ্ধ করে নিয়ে ডিম অমলেটটা দিতে হবে, কারণ আলুটা সেদ্ধ হতে তো একটু টাইম লাগবে, আর ডিম দিলে তো আর তরকারি হতে টাইম লাগে না। তরকারিটা কিন্তু বন্ধুরা প্রায় হয়ে এসেছে, আমি এবার নামিয়ে দেব। একদম সহজভাবে আপনাদের ডিম অমলেটের ঝোল করে দেখালাম। নামানোর পরে সেই মশলাটা দেব। এই দেখুন, গোটা গরম মশলা আর জিরে ভেজে গুঁড়ো করে নেওয়া। গোটা গরম মশলার ভেতরে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। শুকনো কলায় ভেজে আমি গুঁড়ো করে এই মশলাটা তরকারিটা নামানোর পরে দিতে হবে। এর যে সুন্দর ফ্লেভারটা আছে, এই ফ্লেভারটা তরকারির ভেতর ভালো করে ঢুকে যাওয়ার জন্য, মানে ডিমের ভেতরে, ঝোলের ভেতরে, আলুর ভেতরে ফ্লেভারটা চলে যাওয়ার জন্য আমি ঢেকে রাখবো 10 মিনিট মতো। 10 মিনিট পরে দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন যে রেসিপিটা কেমন হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা, নিরামিষ ডিম অমলেট একদম রেডি। আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে ডিম আর এই ভাজা গরম মশলার। আপনারা বাড়িতে ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। আমি বললে তো আপনারা বুঝতে পারবেন না যে কেমন ফ্লেভার, কেমন কি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।